Okay, now we will discuss about the non-living characteristics of virus. এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কোন কোন ক্যারেক্টারিস্টিক্সের কারণে আমরা আসলে বলতে পারি যে এগুলো আসলে ভাইরাসের লিভিং ক্যারেক্টার। আর এবার আমরা বলবো এই সমস্ত ক্যারেক্টার আছে বলে ভাইরাসকে আসলে আমরা নন লিভিং এর সাথে কম্পেয়ার করতে পারি। সো দিজ আর বেসিক্যালি দ্য নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ওয়ান্স এগেইন, ভাইরাসের কিছু ক্যারেক্টার কি ছিল লিভিংদের মতো, আর এখন আমরা যেগুলো পড়তেছি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আবার নন লিভিংদের মতো। এবং এই জন্য আমরা আবার রিপিট করব, ভাইরাস আসলে অ্যাকচুয়ালি লিভিং নন লিভিং কোনোটাই না। হ্যাঁ, এর কিছু ক্যারেক্টার লিভিংদের মতো এবং কিছু ক্যারেক্টার আবার নন লিভিংদের মতো, বাট ভাইরাস অ্যাকচুয়ালি ভাইরাসই। ইট ইজ নিদার লিভিং নর নন লিভিং, ইট ইজ অ্যাকচুয়ালি সামথিং ইন বিটুইন। সো ভাইরাস ইজ ভাইরাস। সো ভাইরাসের নন লিভিং ক্যারেক্টার কোনগুলো? পয়েন্ট ওয়ান, দে রিমেইন ডরম্যান্ট আউটসাইড দ্য হোস্ট সেল। ডরম্যান্ট শব্দটা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকা। এখন হোস্ট সেলের মধ্যে একটু আগে বলে আসছিলাম ইনসাইড দ্য হোস্ট সেল, ওই যে অব্লিগেটরি প্যারাসাইট হোস্ট সেলের মধ্যে, ডেফিনেট একটা হোস্ট সেলের মধ্যে ঢোকার পরে আমরা এভাবে বলতে পারি একটা ভাইরাসে আসলে লিভিং প্রপার্টিগুলো দেখা যায়। এটা নিজের নাম্বার মাল্টিপ্লাই করে, এটার মিউটেশন হয়, নিজের ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে, এটসেট্রা। বাট হাউ অ্যাবাউট আউটসাইড দ্য হোস্ট সেল? হোস্ট সেলের মধ্যে যখন ও না, আউটসাইড দ্য হোস্ট সেল, এইবার বলা হচ্ছে একটা ভাইরাসে কোনো টাইপের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি, কোনো ডাইজেশন নাই, কোনো ব্রিদিং নাই, কোনো রিপ্রোডাকশন নাই, মাল্টিপ্লাই করে না, কিচ্ছু না। সো একটা লিভিং বডির বাইরে, মানে ওর যে হোস্ট এর বাইরে যখন ভাইরাস থাকবে, টোটালি কমপ্লিটলি ও একটা নন লিভিং কোনো একটা সাবস্টেন্সের মতো বিহেভ করবে। সো এটাই বলা হচ্ছে রিমেইন ডরম্যান্ট, কোনো অ্যাক্টিভিটি শো করবে না, এই জন্য ওয়ার্ডটা বলা হয়েছে ডরম্যান্ট। পয়েন্ট নাম্বার দুই, দে ক্যান বি ক্রিস্টালাইজড বাই অ্যাপ্লাইং টেম্পারেচার। টেম্পারেচার দিলে, টেম্পারেচার অ্যাপ্লাই করলে এটা ক্রিস্টালাইজড হতে পারে। তার মানে হচ্ছে ওর ওর যে স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো সেগুলো ক্রিস্টালাইজড হওয়া, মানে হচ্ছে স্পেসিফিক জিওমেট্রিক্যাল প্যাটার্নে এসে এটা ফ্রিজ হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের হচ্ছে না। টেম্পারেচার অ্যাপ্লাই করলে সেটা নেগেটিভ টেম্পারেচার, পজিটিভ টেম্পারেচার, ওটা আমরা এখন আপাতত বলতেছি না। টেম্পারেচার অ্যাপ্লাই করলে এটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে, স্পেসিফিক জিওমেট্রিক্যাল প্যাটার্নে এসে ওর ও বছরের পর বছর ওভাবে করে ক্রিস্টালাইজ অবস্থায় থেকে যেতে পারে। আমরা কিন্তু এরকম করতে পারি না। আমরা কিন্তু আমাদের বডির গ্রোথকে, আমাদের বিভিন্ন কাজগুলোকে এরকম করে থামায় রাখতে পারি না। আমাদের বডিকে ক্রিস্টালাইজ করে ফেলা যায় না, ফিক্স করে কোনো একটা স্টেটে বছরের পর বছর আমি রেখে দিব, এমন সম্ভব না আসলে। ওকে, দেয়ার ইজ নো মেটাবলিক এনজাইম ইন ভাইরাল বডি। ভাই মাত্র বললাম আউটসাইড দ্য হোস্ট সেল, হোস্ট সেলের বাইরে ও তো কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি শোই করে না, ওর কোনো ডাইজেশন হয় না, কোনো রিপ্রোডাকশন না, এক্সক্রেশন হয় না, তাহলে এনজাইম কেন লাগবে? মেটাবলিক অ্যাক্টিভিটি হওয়ার সময় তো আমাদের এনজাইম প্রয়োজন হয়, আমরা কিছু এনজাইম দিয়ে তো ডাইজেশন করি। যেহেতু ওর কোনো মেটাবলিক অ্যাক্টিভিটিই হচ্ছে না, এই জন্য কোনো মেটাবলিক এনজাইমও থাকে না। পরের পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, অ্যান্টিবায়োটিক্স হ্যাভ নো ইফেক্ট অন ভাইরাস। দেখো অ্যান্টিবায়োটিক্স, কমন সেন্স ভাই, অ্যান্টিবায়োটিক্স কাজ করবে ব্যাকটেরিয়ার এগেনস্টে। এই জন্য আমরা অনেক সময় না বুঝে, ধরো ভাইরাল কোনো একটা ডিজিজ হয়েছে, আমরা বলি এই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলো। তুমি আমাকে বলো তো, করোনা ভাইরাসের সময়, কোভিডের সময় করোনা ভাইরাসকে কিল করার জন্য আমরা কখনো অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম না ভ্যাকসিন নিয়েছিলাম? ভ্যাকসিন নিয়েছিলাম, ভ্যাকসিনেট করা হয়েছিল আমাদেরকে। তার মানে ভাইরাসের এগেনস্টে কাজ করে কে? ভ্যাকসিন। অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার এগেনস্টে। এরপরের পয়েন্ট, দেয়ার ইজ নো গ্রোথ অফ ভেজিটেটিভ বডি অফ ভাইরাস। এটাই বলতেছিলাম, ভাইরাসের যে আউটার যে প্রোটিনটা, ওর যে বডির স্ট্রাকচারটা এমন না আমাদের যেরকম কি হয় কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। হ্যাঁ, একটা সার্টেন এজের পর হয়তো তোমার হচ্ছে হাইট গ্রো করা থেমে যাবে, তোমার চুল তো গ্রো করতেছে, তোমার নেইলস তো গ্রো করতেছে, বাট ভাইরাসের কোনো বডি পার্টস আসলে এরকম করে যে নিউট্রিশন পাচ্ছে, আরও বড় হচ্ছে, বড় হতে হতে এমন হয়ে যাচ্ছে, এমন সম্ভব না, সম্ভব না। ওরা আলট্রা মাইক্রোস্কোপিক, এই যে মাইক্রোস্কোপ দিয়েও ঠিকমতো দেখতে পারা যায় না। ভাইরাস যদি নিজের নাম্বার মাল্টিপ্লাই করেও
ধরো ওরা যদি হোস্ট বডির মধ্যে যখন প্যারাসাইটের মতো আচরণ করবে, লিভিংদের মতো আচরণ করবে, তাহলে নিউট্রিশন নিয়ে নিজের নাম্বারকে মাল্টিপ্লাই করবে, বাট এমন হবে না যে পেটের মধ্যে একটা আলট্রা মাইক্রোস্কোপিক আমাদের বডির ভিতরে ভাইরাস ঢুকলো, সে বা নিউট্রিশন নিয়ে আমার বডির থেকেও বিশাল বড় কিছু হয়ে আমাদের বডিকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে বের হয়ে আসলো। এমন হবে না। ভাইরাসের সাইজ ফিক্স থাকে, ওদের বডির ভেজিটেটিভ মানে হচ্ছে ওদের মানে এক্সটার্নাল বডির কোনো গ্রোথ হয় না, সবসময় একটা ভাইরাসের একই আমরা লেন্থ পাচ্ছি, ওদের মেজারমেন্ট সেম থাকে। পরের পয়েন্টে, দে ডু নট রেসপন্স টু এনি স্টিমুলাস। এই সেম কথা, এই পয়েন্টটা কিন্তু আপনাকে হুট করে বুঝবেন না, এই পয়েন্টের সাথে কিন্তু আপনাকে 1 নাম্বার পয়েন্টটাকে মিলাতেই হবে, মাস্ট। বলেছিলাম হোস্ট সেলের বাইরে, ওর যে হোস্ট সেল যে লিভিং বডির মধ্যে ও থাকবে, ডিজিজ স্প্রেড করে, তার বাইরে ও তো ডরম্যান। ডরম্যান মানেই তো হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি শো করে না। তুমি তো করো, তুমি ডাইজেস্ট করতেছো, এছাড়াও তুমি বলো যখন শীতকাল আসতেছে, উইন্টার, লো টেম্পারেচার, তুমি ঠান্ডা ফিল করতেছো, তোমার এই ধরনের সেন্সেশনগুলো আছে, তাই না? তুমি গরম ফিল করতেছো, ভাইয়া এসি ছাড়েন, ফ্যান দেন, ভাইয়া ফ্যান দিয়েন না, খুব ঠান্ডা পড়ছে, এগুলো ফিল করতেছো। বাট ও যেহেতু হোস্ট বডির বাইরে সম্পূর্ণ ডরম্যান, ওর কোনো মেটাবলিক এনজাইম নাই, কোনো মেটাবলিজম হচ্ছে না, কমন সেন্স, যেহেতু মেটাবলিজম হচ্ছে না তাহলে ওর কোনো হিটও তৈরি হচ্ছে না, ওর হিট আসলে ও ফিলও করে না। হ্যাঁ, তাহলে এই জন্য বলতেছি ও আসলে কমপ্লিটলি হোস্ট বডির বাইরে ডরম্যান, মানে আমরা প্রুফ করা ট্রাই করতেছি, কোনো গ্রোথ হচ্ছে না, কোনো মেটাবলিজম হচ্ছে না, কোনো এনজাইম নাই, এই যে মাত্র বললাম কোনো কিছুতে ঠান্ডা গরম কোনো কিছুতে আসলে ও রেসপন্স করে না, এই সব কিছু আসলে একটা পয়েন্টকে প্রুফ করার জন্য এই পয়েন্টটা, ও যে রিমেইন কমপ্লিটলি ডরম্যান্ট অবস্থায় থাকে, এটাই আমরা প্রুফ করতেছি। ডরম্যান্ট থাকা মানে এই যে ওকে ক্রিস্টালাইজ করে লো টেম্পারেচার বা এরকম করে তুমি যদি করতে পারো, স্পেসিফিক ভাইরাসের জন্য একটা স্পেসিফিক টেম্পারেচার দিয়ে তুমি ওকে বছরের পর বছর ক্রিস্টালাইজ করে রাখতে পারো, তুমি ওর বডিতে কোনো এনজাইম পাবা না, কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি পাবা না, ওর বডি কোনো গ্রোথ হচ্ছে না, ও কোনো রেসপন্স করতেছে না, কোনো স্টিমুলেশনে, ঠান্ডা গরমে, সব কিছু তো একটা জিনিসকে প্রুফ করে, ও হোস্ট বডির বাইরে কমপ্লিটলি ডরম্যান্ট। আচ্ছা, সম্পূর্ণ একটা নন লিভিং সাবস্টেন্সের মতো বছরের পর বছর পড়ে থাকবে। ভাইরাল বডি কনসিস্ট অফ অনলি আ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড এ প্রোটিন। আ নিউক্লিক অ্যাসিড যে বলেছিলাম, হয় ডিএনএ অথবা আরএনএ। তো তুমি খেয়াল করো, লিভিংদের আসলে স্ট্রাকচারাল ইউনিটকে সেল আমরা কি বলি, ডিফাইন সেল, সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভিং অর্গানিজম। তাহলে যার সেল নাই, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, অর্গানেলস, যার সেল নাই তাকে আমরা লিভিং বলবো না, কারণ সেল তো ছিল লিভিংদের স্ট্রাকচারাল ইউনিট, আর ভাইরাসদের বডি তৈরি হচ্ছে অনলি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং প্রোটিন দিয়ে। সো ডিএনএ আর প্রোটিন দিয়ে তো জাস্ট তুমি সেল বানাতে পারবে না। তাহলে আমার স্ট্রেট কথা বাসরা, ওর বডিতে আছে কি, থাকার মধ্যে জাস্ট কি আছে, ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনটাই আছে, হয় ডিএনএ অথবা আরএনএ, সাথে প্রোটিনটাই আছে। কোনো সেল কি আছে না, ওভারঅল আমরা সেল আসলে বলতে পারি না, সেল নাই বলেই তাহলে কি ক্যারেক্টার, নন লিভিং ক্যারেক্টার। বলা হচ্ছে দে হ্যাভ নো ডেফিনেট লাইফ পিরিয়ড। আমাদের যেরকম শুধু আমরা লিভিংরা না, ইভেন আমাদের মানুষদের যে আমাদের সেলগুলো আছে, পড়েছিলাম না আরবিসি এর লাইফ স্প্যান 120 days 4 months। তাহলে শুধুমাত্র আমরা না, আমাদের সেলগুলোরও কি থাকে, লিভিং জাস্ট একটা অর্গানিজম না, একটা লিভিং অর্গানিজমের একটা স্পেসিফিক সেলেরও কি থাকে, একটা স্পেসিফিক লাইফ স্প্যান পিরিয়ড থাকে, এরপর সে মারা যায়, আবার নতুন করে অন্য কেউ লিভিং বিংয়ে জন্ম হয়, একটা সেল মারা গেলে নতুন সেল গ্রো করে, কিন্তু ওদের কোনো ডেফিনেট লাইফ পিরিয়ড নাই। তুমি কয়েকশো বছর ধরে ডরম্যান্ট অবস্থায় ক্রিস্টালাইজড হয়ে পড়ে আসে এমন ভাইরাসও তুমি পাবা। ও যদি ওর হোস্ট খুঁজে পায় তাহলে দেখবা কয়েকশো বছর ধরে এই ডরম্যান্ট অবস্থা থাকা ভাইরাসটা চট করে যেই যদি কোনো কারণে থ্রো এয়ার বা অন্য কোনো কারণে যদি ওয়াটার অন্য কোনোভাবে যদি সে যে কোনোভাবে যদি হোস্ট বডির মধ্যে ঢুকে পড়তে পারে, তাহলে কয়েকশো বছর ধরে যে ডরম্যান্ট ছিল, সম্পূর্ণ ইনএফেক্টিভ অবস্থায় ছিল, ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় ছিল, সে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আবার কি হতে পারে, আবার লিভিংদের মতো আচরণ করা শুরু করতে পারে। লাস্টে ভাইরাস ইজ আল্ট্রা মাইক্রোস্কোপিক। সবচেয়ে যে ছোটো লিভিং ফর্ম ব্যাকটেরিয়া, সে কিন্তু মাইক্রোস্কোপিক, আর মাইক্রোস্কোপ দিয়ে তাকে দেখতে পারা যায়। আর ভাইরাসকে বলা হচ্ছে যে কম্পাউন্ড যে মাইক্রোস্কোপটা আছে এইটা দিয়েও ভালো মতো ক্লিয়ারলি দেখতে পারা যায় না, এতটাই নাকি ছোট, এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে আল্ট্রা মাইক্রোস্কোপিক।